দর্শক, গাজীপুরের আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে গিয়ে ছাত্র জনতার ওপর হামলা করে আওয়ামী লীগ। আজকে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা যখন আন্দোলন করে গাজীপুর চৌরাস্তায়, তখন পুলিশ তাদেরকে গুলি করেছে। একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তিনি আহত হয়েছেন, তিনি এখন হসপিটালে। এমনকি পুলিশের আইজিপি বেনজির আহমেদের কথা সত্যি হয়েছে। এখন আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছেন পুলিশ। আওয়ামী লীগের হয়ে এখন পুলিশ গুলি করছে ছাত্র জনতার উপর। এই ভিডিওতে দেখতে পারবেন যে এবার সেনাপ্রধান কঠিন হুঙ্কার সে আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা প্রত্যেকটি আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িতে ভাঙচুর ও বুলডোজার কর্মসূচি পালন করেছে। তার প্রতিবাদে কিন্তু গাজীপুর আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে গিয়ে কঠিনভাবে তারা বাধার মুখে পড়ে। জনতা তাদেরকে বাধা দিয়েছে, এমনকি আওয়ামী লীগ নেতা কর্মীরা তাদের অনেককেই পিটিয়েছেন। 15 জন আহত হয়ে হাসপাতালে ছিলেন। আজকে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা কর্মীরা মিছিল করেছে। তাদের মিছিলে পুলিশ বাধা দিয়েছে, পুলিশ গুলি করেছে। একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তিনি আহত হয়ে হাসপাতালে আছেন। তাহলে কি বেনজির আহমেদ যা বলেছিলেন গতকালকে সেটাই সত্যি হয়েছে? বেনজির আহমেদ বলেছিলেন আপনারা রুখে দাঁড়ান, পুলিশ আপনাদের সাথে থাকবে। তাহলে কি পুলিশ এখন পল্টি নিয়েছে? এই ভিডিওতে আপনারা দেখেছেন মেয়র জাহাঙ্গীর আলমও তিনি আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তাহলে কি হতে যাচ্ছে? সামনে কিন্তু আরো ভয়ঙ্কর চ্যালেঞ্জ রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। দর্শক, পরবর্তীতে আরো তথ্য পাবো। ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।